ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামের ২৫ বছরের টগবগে যুবক ইয়াসিন শেখ। স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার, কিন্তু নানা চেষ্টায়ও স্বপ্ন রয়ে যায় অপূর্ণ। ইয়াসিনের সেই স্বপ্ন পূরণ হয় কাজের সন্ধানে রাশিয়ায় গিয়ে। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর রাশিয়ায় যান ইয়াসিন। মাত্র ৪ মাস আগে রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন, চলে যান ইউক্রেন যুদ্ধের ময়দানে। কিন্তু ইউক্রেনের মিসাইল হামলায় ছিন্নভিন্ন হয়ে যায় ইয়াসিন সহ তার ৪ সহযোদ্ধার দেহ। থেমে যায় ইয়াসিনের স্বপ্নযাত্রা। গত ২৭ মার্চ ইউক্রেনে যুদ্ধরত অবস্থায় নিহত হন ইয়াসিন শেখ। তার খুব ইচ্ছা ছিল সে সেনাবাহিনীতে চাকরি করবে, কিন্তু আসলে সে স্বপ্ন পূরণ হয় নাই। তখন সে কারোর মাধ্যমে, তার বন্ধুর মাধ্যমে আমি শুনতে পারলাম যে সে রাশিয়া একটি কোম্পানিতে চাকরি পাইছে। তখন সে অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে আমাদের কাছে ধার কর্জা নিয়ে অনেকে সহযোগিতা করে আমরা পাঠাইছি তাকে। পরবর্তীতে শুনলাম সে এই রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক একটি নিয়োগের মাধ্যমে সে ওই আর্মিতে জয়েন করেছে। ২৭ রমজানের পরে শুনলাম একটি ফেসবুক পেজে দেখি যে ইয়াসিন আমাদের মাছ থেকে নেই। সে একটি ইউক্রেনের একটি মিসাইলের এই বোমার আঘাতে সে মারা গেছে। তবে ইয়াসিনের মৃত্যুর খবর তার পরিবার জানতে পারে ঈদের পরদিন ১ এপ্রিল। আর এ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় রাশিয়ায় থাকা ইয়াসিনের বন্ধু মেহেদি। ইয়াসিনের মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর তার পরিবারে এখন চলছে শোকের মাতম। মরিচালী গ্রামের মৃত সাত্তার মিয়ার ছোট ছেলে ইয়াসিন শেখ। ৪ ভাই বোনের মধ্যে ২ জন আগেই মারা গেছেন। মা ফিরোজা খাতুন আর বড় ভাই রুহুল আমিন শেখকে নিয়ে ছিল তাদের সংসার। ব্যবসায়ী ভাই রুহুল আমিন ইয়াসিনের পড়াশোনার খরচ বহন করতেন। অনার্স পড়া অবস্থায় ইয়াসিন রাশিয়া যাওয়ার স্বপ্ন দেখেন, তাই ধার দেনা ও জমি বিক্রি করে বিদেশ যাত্রার খরচ জোগাড় করেন রুহুল আমিন। আমার ভাই মারা গেছে, আমার ভাই লাশে মারা গেছে না, অতটা শিওর পাইতেছি না। যদি মারা যায় আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাইতেছি যে আমার ভাই লাশটা ফিরিয়ে দেয়। আর আমরা ঋণগ্রস্ত আত্মীয় সহযোগিতা আমি বাংলাদেশ সরকারের সাহায্য। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ছবি ও ভিডিও নিয়মিত নিজের ফেসবুকে আপলোড করতেন ইয়াসিন। গত ১ মার্চ ফেসবুকে বাবার মৃত্যুবার্ষিকীতে রাশিয়ায় যাওয়া, বাবার স্বপ্ন পূরণে সেনাবাহিনীতে যোগ দেয়া, এসব নিয়ে একটি ভিডিও আপলোড করেন ইয়াসিন। শেষ কি তার ফেসবুক লাইভে গেছে, গিয়ে বলতেছে আমি রাশিয়ার আর্মিতে আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। সেখান থেকে সে কিছু করে ভিডিও ফুটেজও ছাড়ছে, সবার কাছে দোয়া চাইছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তারপর থেকেই তার সাথে আর কোনো যোগাযোগ নাই, মনে হয় ২৭ রমজানের পর থেকে তার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই। তার যে কমান্ডার ছিল, তার কমান্ডার সে বলছে আর কি যে ইয়াসিন মারা গেছে, ইয়াসিনের কোনো লাশটা আমরা খুঁজে পাইতেছি না। ইয়াসিন ওই ভিডিওতে জানান গত বছরের জানুয়ারিতে রাশিয়ায় একটি কোম্পানিতে চাকরির আবেদন করেন। গত সেপ্টেম্বর মাসে অফার লেটার পেয়ে চলে যান রাশিয়ায়। আমরা ঋণগ্রস্ত করিয়া তারা আমরা পরে পাঠাইছি চায়না একটা কোম্পানির মাধ্যমে পাঠাইছি রাশিয়া। ১ মাস পরে হ্যাঁ বললো যে আমি আরেক কোম্পানিতে চলে গেছি, সেনাবাহিনীতে চলে গেছি। আমি কী করবো, সেনাবাহিনীতে গেলা কেন? বুঝবা আমি গেছি, তোমরা না জানে তোমরা আমার লাগে দোয়া করবা। আল্লাহ যদি আমার বাঁচা থয়ে যায়, তে আমি আমার বাপে যে সরকারি হিসাবে আশা করছিল, আমি এটা আশাটা পূর্ণ করবো। তখন হঠাৎ করে শুনি এই যে ১ তারিখে যে ইয়াসিন মারা গেছে। মস্কো থেকে প্রায় ১১,০০০ কিলোমিটার দূরের ওই কোম্পানিতে ৩ মাস চাকরির পর অনলাইনে আবেদন করে রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে যোগ দেন ইয়াসিন। তবে এখন ইয়াসিনের মরদেহ দেশে ফেরত আনতে সরকারের সহযোগিতা চাইছে তার পরিবার। প্রথম থেকে তার ইচ্ছা ছিল ডিফেন্সে চাকরি করা, এটা তার বাবার একটা ইচ্ছা ছিল। সেটা পূরণ করার জন্য সে যথেষ্ট চেষ্টা করেছে। বিশেষ করে সে একটা আঘাত পায়, অনেক কর্য করে
টাকা পয়সা এবং জমি বাড়ি বিক্রি করে আমরা টাকা পয়সা দিয়েছে। এখন এরা অর্থনৈতিকভাবে অত্যন্ত খারাপ অবস্থায় আছে, ঋণ করে চলতেছে। অনুরোধ থাকবে এলাকাবাসীর পক্ষ থেকে যাতে সে আর্থিকভাবে তার অনুদানগুলো পায়, এবং বিশেষ করে যদি আমরা লাশটা তার পাই তাহলে আমরা আরও উপকৃত হব। আমার বাবা অতটা লেহাপড়া করিয়া বাবা আমার কাছে আবদার জানাইছে, আমায় আমি এই নগর যাই।